গরুটা বিক্রি করলেন, আপনার লাভ হয়েছে কিনা বা লস হয়েছে কিনা, এবং এই হাটের পরিস্থিতিটা কেমন আপনার কাছে? বুঝতে পারতে পারছেন যে গরমের অবস্থায় মানুষ ঘেমে চুয়ে পড়ে গেছে। হাটের অবস্থা মোটামুটি ভালো, গরুটা বেচলাম মোটামুটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে এই হাটের অবস্থা কেমন আপনার কাছে? এখন অবস্থা মোটামুটি ভালো। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলবেন, আপনি গরুটা যে কিনেছেন, এই গরুটা আপনার কাছে কেমন লেগেছে? গরুটা ভালোই, গরু ভালো, কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরলাম, ঘুরে দেখছি দাম চড়া দাম এখন কুরবানি দিব বিধায় কিনে ফেললাম। এটি গরু আপনি কুরবানির জন্য সিলেক্ট করেছেন? জি, কুরবানির জন্য। আপনি কি আপনার পছন্দের গরু? হ্যাঁ জি, পছন্দেরই গরু কিনেছি, কিন্তু দামটা একটু বেশি, 10,000 বেশি। আমি বেলা ঘুরলাম, ঘুরে দেখলাম, দেখা না, এখন দিয়ে দিলাম। আচ্ছা, গত কিনেছেন, এই অনুভূতিটা কেমন? ভালো, গরু আচ্ছা, গত হাটে চয়েস তখন নিলাম। আচ্ছা, আপনি গত হাটে এসেছিলেন কিনা গরু কেনার জন্য? গরু কিনতে গিয়ে অন্য হাট গেছিলাম, তো ওই গরুর দাম চড়াই। আচ্ছা, গত হাটের চেয়ে কি এ হাটে মানে কেমন লেগেছে? হাটে ভালো, গরু বেশি নেমেছে, গরু এখনো বেচা কিনা অত হয়নি, গরু সামান্য গরু বেচা কিনা হয়েছে, গরু ধরা আছে। হাটের অবস্থা কেমন আপনার কাছে? চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুগুলোর দাম কি বাসায় বলেছিল কোনো কেউ? কত বলেছিল? এখানে বাজারে এসে কত বলেছে আপনাকে? 250 বলছিল, 60 বলছিল, 45 বলছিল। আচ্ছা, এখানে কত? এখানে বলছে 35, 30। তুলনামূলক বাসায় যেগুলো দাম বলেছে সেগুলোর কাছাকাছি যেতে পারেনি, তাই না? আচ্ছা, আমার নাম মোহাম্মদ বাহারুল ইসলাম। আমার এই হাটটার জন্মলগ্ন থেকেই বলা যায়। আমরা সারা বাংলাদেশে যতগুলো হাট আছে, এই হাটটা হচ্ছে তত্ত্বপুর হাট, হচ্ছে বর্ডার বেল্টের হাট। সাধারণত এই হাটটাতে যখন ইন্ডিয়ান গরু আসে, তখন কিন্তু সারা বাংলাদেশের লোকজন সারা বছরই কিনতে আসে। কিন্তু এই ঈদ উপলক্ষে যেহেতু গরু 4-5 বছর থেকে আমাদের এই হাটে আসে নাই, ইন্ডিয়ান গরু ঢুকে, দেশিয়ালি গরু যারা মোটা তাজাকরণ গৃহস্থ মানুষ যারা আছেন, তারা কিন্তু গরু বাজার থেকে কিনে নিয়ে যে 1 বছর পুষে, কেউ 6 মাস পুষে এই বাজারে নামায়। আমাদের ঈদের জন্য আমাদের এই এলাকায় অনেক গরু ব্যবসায়িক আছে যারা গরু পালে, আর এই পালা গরুই আমাদের এই তত্ত্বপুর হাটে নিয়ে আসে। এবং বাংলাদেশে সমস্ত এলাকা থেকে গরুগুলা কিনতে আসে। আর এই আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এই তত্ত্বপুর হাট অত্যন্ত বড় হাট ঈদ সময়ে। অন্য সময় এত গরু বেচা কিনাও নাই। এই আমাদের 2-3টা হাট আমরা খুব ভালো পাই। আমাদের গতই হাটে গরু নেমেছিল প্রায় 5,000। বিক্রি হয়েছিল প্রায় 2,500। আর আজকে যে গরুটা নেমেছে, আজকে হয়তো 4,000 গরু নেমেছে, বিক্রি হয়তো পাবো আমরা 2,000 বা 2,200। এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা যেমন চিটাগাং, খুলনা, সিলেট, ঢাকা, ফেনী, নোয়াখালী, বরিশাল, এইসব এলাকা থেকেই আসে, সর্ব জায়গা থেকে এখানে গরু কিনতে আসে ঈদ মৌসুমে। এখানে আমাদের নিরাপত্তা বলতে আমাদের প্রশাসনিকভাবে আমাদের এই থানার ওসি সাহেব আমাদের সার্বিক সহযোগিতা করেন, প্রশাসনিকভাবে আমাদের সার্বিক সহযোগিতা করেন। এখানে আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, এখানে ইউনোর হয়তো দেখা গেছে যে বাহিনী আছে, সকলেই আমাদেরকে প্রাণপণে চেষ্টা করে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আর দায়ও। আর এখানে যারা বাইরের পার্টি আসে, আমরা তাদের জন্যই বেশি নিরাপত্তাটা আমরা বজায় রাখি। কারো কিছু খাওয়া মানে পকেট মার থেকে সাবধান, তারপরে তাদের টাকা পয়সার নিরাপত্তা দিই, যাতে কোনোভাবেই তারা প্রতারিত না হয়। এই জন্য তারাকে সুন্দরভাবে আমরা এই সারা রাত্রি হাট চলে, তারপরও কোনোদিন কোনো ফল্ট হয় না, কোনো টাকা পয়সা হারানো বা এরকম কোনো ঘটনা আমাদের এখানে ঘটে না। জাল নোট পরীক্ষা করার ক্ষেত্রে এখানে ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এইসব ব্যাংকগুলো আমাদেরকে এই টাকা জাল নোট চেক করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে। আমাদের পশু ডাক্তার যারা আছেন, যারা গ্রাহক গরু কিনে আর বিক্রেতা বিক্রি করে, এদের সাথে কথা হয়ে যায় যে আমরা ডাক্তার পরীক্ষা করেই গরুটা নিব, গর্ভবতী কিনা। তো প্রত্যেকটা গরুকে চেক করেই এরা নিয়ে যায়। তত্ত্বপুর হাটটি আমাদের শনিবার
আর হচ্ছে মঙ্গলবার, সপ্তাহে 2 দিন হাট। এই কেন্দ্র করে আমরা এক্সট্রা কোনো দিনে আমরা হাট টাট লাগাই না, এটা ওই 2 দিনই নির্দিষ্ট করা আছে। কারণটি হলো যে শিবগঞ্জ উপজেলায় প্রত্যেকটা জায়গাতে প্রতিদিনই হাট আছে। আজকে তক্তিপুর, কালকে মনোবাসা, পরশুদিন খাসের হাট, হ্যাঁ, তারপরে আটগাড়া, চককীর্তি, এইভাবে পর্যায়ক্রমে শাহবাজপুর প্রতিদিনই হাট আছে, যার কারণে এই হাটটি মানে লাগাতার লাগানো সম্ভব না। তাহলে হাটের দিনে হাটে গরু বেচা কিনা। সার্বিক পরিস্থিতি বলতে আইন শৃঙ্খলা বা অন্যান্য সার্বিক বিষয় এখন পর্যন্ত স্বাভাবিক। আর টুকটাক যে বিষয়গুলো দাম দর নিয়ে হয়তো কেউ পছন্দ করছে, দাম করছে, দাম করার পর দেখা যাচ্ছে যে হয়তো অনেক সময় ক্রেতা অনীহা প্রকাশ করছে নেব না। এইসব টুকটাক বিষয়গুলো নিয়ে যে সমস্যা সৃষ্টি হতেছে তা হাট কর্তৃপক্ষের কাছে আসার পরে সমাধান হচ্ছে। হ্যাঁ, আপনি নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসগুলো আমাদের বিশেষ করে হাটের মধ্যে তো একটা রাস্তা আছে, মেন রাস্তাটা ক্লিয়ার রাখা, সেই সাথে ক্রেতা বিক্রেতাদের ব্যবসায়ীদের সার্বিকভাবে তাদেরকে তাদের পাশে গিয়ে যে কোনো সমস্যা যে আমরা শুনতেছি বা যেটা প্রয়োজন মনে করছি কর্তৃপক্ষের কাছে পাঠাই দিচ্ছি বা সেটা আমরা শুনতেছি, সার্বিক দিক দিয়ে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। কোনো উল্লেখযোগ্য তেমন কোনো অভিযোগের পরিবর্তন নাই আসেনি।